নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি জিভে জল চলে আসার মতন একটা রেসিপি। আজকের রেসিপি কামরাঙার চাটনি। আমি কামরাঙাটাকে এইভাবে কেটেছি, মাঝখান থেকে বীজটা ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা অল্প কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নিব। তেলের মধ্যে এবার আমি সাদা সরিষা আর 5 ফোড়ন দিলাম। এই সব কিছু অল্প কিছু সময় নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরেই কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম। কামরাঙাগুলো দেওয়ার পরে এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিব। সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করব। অল্প কিছু সময় আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ আর চিনি দেব, দুটোই স্বাদ অনুযায়ী। কামরাঙাটা যেহেতু বেজায় টক, সেই জন্য এতে পরিমাণ বুঝে চিনি দিতে হয়। সব কামরাঙার স্বাদ সমান হয় না, কোনটা খুব বেশি টক হয়, আবার কোনটা খুব অল্পই টক হয়। এবার চিনিটা এইভাবে গলতে শুরু করে দিয়েছে, এতে আমি জল দেব না। এইভাবে একদম আঁচ কমিয়ে নাড়াচাড়া করে এইটাকে তৈরি করতে হবে। মাঝে মাঝে শুধু এইভাবে নাড়াচাড়া করে দিব। এর থেকে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই চাটনিটা। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আঁচ কমিয়ে ফুটিয়ে নিব। এই চাটনিটা এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু, এটাকে একবার তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা এতটাই সুন্দর হয়। এইভাবে একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। কামরাঙাগুলো সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এই চাটনির ঘনত্বটা দেখতে হবে। চাটনির ঘনত্বটা ঠিক করার জন্য আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা জলে গুলে চাটনির মধ্যে দিয়ে দিলাম। এইটা দিয়ে দেওয়ার পরেই চাটনির ঘনত্বটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই চাটনিটাতে আমি হলুদ দেব না। কামরাঙাটা এমনিতেই দেখতে সুন্দর, আর নিজের রঙেই সে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে রান্নাটা। বেশ সুন্দর দেখতেও হয়ে গেছে আর স্বাদেও অপূর্ব হয়েছে। চাটনিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এইভাবে হবে। এই চাটনির মধ্যে কামরাঙাগুলো একটাও ঘেঁটে যায়নি, সবগুলো খুব সুন্দরভাবে গোটা হয়ে আছে। আর এই চাটনিটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে চাটনির ঘনত্বটা এইভাবে আছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।